হ্যাঁ, আমাদের আরেকটা সফটওয়্যার ইনস্টল আমি দেখাচ্ছি, সেটা হলো সি ক্লিনার। আমরা দীর্ঘদিন কম্পিউটার যখন ব্যবহার করি, কম্পিউটার স্লো হয়ে যায় না? তখন আমরা সাধারণত কি করি, অনেকে না জানার কারণে প্রাথমিক কাজগুলো না করেই এই কম্পিউটারটা উইন্ডোজ সেটআপ দিয়ে দিই। উইন্ডোজ সেটআপ দিতে গেলে 2 ঘন্টা 1.5 ঘন্টা একটা সময় প্রয়োজন হয়, কারণ সেটআপ তো দেওয়ার আছে। সেটআপ দেওয়ার পর আপনার সকল সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে। এই যে কিছুক্ষণ আগে যে সফটওয়্যারগুলো ইনস্টল দেখালাম, অফিস সফটওয়্যার, বাংলা সফটওয়্যার, এই যে পিডিএফ ফাইল ইনস্টল করা, যাবতীয় প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করা, এরপরে ড্রাইভার ইনস্টল করা, অনেক কাজ কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সি ক্লিনার দিয়েও চাইলে কম্পিউটার কিছুটা স্পিড বাড়িয়ে নিতে পারি। যেমন কি অনেকদিন ইউজ করার কারণে জ্যাম, কিছু এই আপনার এই জাম ফাইলগুলা, ক্র্যাক ফাইলগুলা, অপ্রয়োজনীয় অনেকগুলা ফাইল জমা হয়ে যায়। ওগুলা সি ক্লিনারের মাধ্যমে আমরা ক্লিন করতে পারি। আমি সিলেবাসের বাইরে কিছু কাজ আপনাদেরকে দেখাবো, আগে সি ক্লিনারটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, স্পিড বাড়াবে। ইয়েস, ইনস্টল একদম ইজি, অ্যাকসেপ্ট, ওকে, নেক্সট দিব, আই এগ্রি, নেক্সট, ইনস্টল। এটা সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন রকম টার্ম ফাইলগুলা, ইফেক্ট ফাইলগুলা ডিলিট করা আর কি। হ্যাঁ, কিন্তু সরাসরি আবার চাইলে রান কমান্ড ব্যবহার করেও ডিলিট করা যায়, সেগুলো সিলেবাসে নাই, আমি দিচ্ছি আপনাদেরকে। ফিনিশ করে দিলাম। দেখেন, সি ক্লিনার ইনস্টল করার সাথে সাথে এখানে একটা আইকন চলে আসছে। আমরা কিছুদিন পর পর এই কাজটা করলে কম্পিউটার কিছুটা স্পিড বাড়বে। যেমন কি রান ক্লিনার, ডোন্ট শো দি, ওকে দিলাম। এখানে শো করবে অপ্রয়োজনীয় ফাইলগুলো সফটওয়্যারের মাধ্যমে কালেকশন হয়ে যাচ্ছে। এরপরে ডিলিট করে দিলেই আবার রান ক্লিনার দিব, শেষ। প্রথমে চার্জ করে আনছে, এরপরে রান ক্লিনার দ্বিতীয়বার দিছি, সব ক্লিন করে ফেলছে। ঠিক আছে, এভাবে সি ক্লিনারের মাধ্যমে আমরা চাইলে অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করতে পারি। কিন্তু রান থেকে, এখান থেকে রান ক্লিক করব, টেম্প, টিইএমপি, টেম্প, এন্টার দিব, কন্টিনিউ। একটু আগে ক্লিন করার কারণে এখান থেকে চলে গেছে, যে সফটওয়্যারে কাটছে। এখানে যে যাবতীয় ফাইলগুলো থাকবে সেগুলো ডিলিট করে দিব। দুই একটা যদি থেকেও যায়, ডিলিট না হয় কোনো সমস্যা নাই। ডিলিট হচ্ছে কেন, সেটা হচ্ছে না কেন সেটা নিয়ে টেনশন করার কিছু নেই, এরকম দুই একটা ডিলিট হবে না। এরপর আবার রান লিখবো, লিখার পর পার্সেন্ট ট্যাম্প, প্রথমে পার্সেন্ট দিব, এরপর ট্যাম্প লিখে আবার পার্সেন্ট দিব, ওকে দিব। দেখেন এখানে এগুলো সিলেক্ট করলাম, ডিলিট, ইয়েস। এগুলা একটা কমান্ডের মাধ্যমে এক একটা ফোল্ডারে জমা, যেমন এগুলো ডিলিট হচ্ছে না, আমি এগুলো প্রয়োজন না, কোনো সমস্যা না, আরেক সময় ডিলিট হবে। এরপর রান লিখলাম, এন্টার দিলাম, ফ্রি ফ্যাক্ট, হ্যাঁ পরিষ্কার করতেছে। এগুলো সিলেবাসে নেই, এগুলো সিলেবাস ডিলিট হয়ে গেছে। এরপর আবার রিসেন্ট, প্রথমে রান দিতে হবে, রিসেন্ট ওই যে একটু আগে ডিলিট করলাম না, সেজন্য এখানে থেকে সফটওয়্যারের মাধ্যমে কিছু ডিলিট হয়ে গেছে, ফাইল যেগুলো থাকবে সিলেক্ট করে ডিলিট করে দিব। এইভাবে করা যায়। এরপর হ্যাঁ, এভাবে করে আমাদের বিভিন্ন রকমের প্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দেওয়ার কারণে কম্পিউটারের স্পিড বেড়ে যায়। এগুলো ডিলিট করলে আবার এখান থেকে রিসাইকেল বিল থেকে একটু ডিলিট করে দিতে হবে। ঠিক আছে।